আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি, দেখুন প্রথমে কয়টা কাজু বাদাম, পিস্তা বাদাম আর কটা আমি নারকেল একসাথে, দেখুন ডেগা নারকেল যেটা ওটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি সুন্দর করে নারকেলটাতে একটু পানি দিয়ে সুন্দর মতন আমি ব্লেন্ডার করে নেব। তো দেখুন এদিকে নারকেলটা ব্লেন্ডার করে এসে মাছের ভিতরে একটু হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর মতন মাছটা মাইখা তারপরে কিন্তু আমি দেখুন তেলটা গরম হয়েছে পরে মাছটা দিয়ে দিলাম। তো মাছটি সুন্দর মতো দিয়ে একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত মাছটিরে ভাজা নিমু। আর মাছটি যখন ভালো মতন লাল লাল করে এক পিঠ হয়ে যাব তারপরে কিন্তু ভাজবো। তো এখানে মাছটি আমি দেখুন সুন্দর মতন দিয়ে দিছি। এখন কিন্তু আমার মাছটা ভালো মতন হয়ে আইছে। তো এখন মাছটি আমি উড়াই দেবো। তো মাছটি উড়াইয়া দুটা পিঠ সুন্দর করে ভাজবো। তো দেখুন মাছটি সুন্দর করে এখানে দেখুন সুন্দর মতন দিয়ে দিছি, দিয়ে কিন্তু উল্টাই দিছি। উল্টাই যখন মাছটা হয়ে যাব আমি হালকা ভাজা দিয়ে এখন মাছটি উঠাই দেবো। তো মাছটি উঠাইয়া যেই তেলটা থাকবো ওই তেলের ভিতরে আমি এখন মশলাটা দিব। তো দেখুন এখানে আমি কিন্তু প্রথম মশলার মধ্যে দেখুন এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, টমাটো বাটা দিয়ে দিলাম। আর ওই লোক এদিকে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি মশলা দেবো এক এক করে সব মশলা। তো দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ, অল্প করে দিছি, লাগলে পরে দেওয়া যাবে। আধা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মানে সব কিছু আধা চামচ করে দিয়ে দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে অল্প করে আমি একটু গরম মশলার ফাঁকি দিব, মানে অল্প, বেশি না, অল্প করে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি যে দেখুন মশলাটা ভালো করে একটু এই তেলের সাথে একটু লাল লাল করবো, হালকা তেলের সাথে ভাজা দিয়ে তারপরে কিন্তু আমি যে ব্লেন্ডার করছি আপনার কাজু বাদাম আর পিস্তা বাদাম আর এটা ভালো করে ডাইলা দিলাম। ডাইলা দিয়ে আমি পানি ধুইয়া তারপরে কিন্তু দেখুন এখানে দিয়ে দেবো। এখন এই মশলাটা একটা ভালো মতন কষানো পর্যন্ত ভালো করে রান্না করবো। মশলাটা একটা সুন্দর করে কষাইয়া তেল তেল ওঠা পর্যন্ত রান্না করবো। আর যখন দেখুন মশলাতে তেল তেল উঠতে যাবো তখনই কিন্তু আমি মাছটি এখানে ডাইলা আমি অল্প করে ঝোলের জন্য এখানে পানি দিব। তো পানির জায়গায় আমি দুধ দিব, দুধ আর চিনি এক চামচ আমি সুন্দর করে একটা ব্লেন্ডার ভিতরে দেখুন দুধটারে করে নিছি, গুলে নিছি। গুলে কিন্তু এখানে আমি ফাঁকি দুধটা দিছি। তো দুধটা কিন্তু এখানে দিয়ে দিন। তা আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও মালাইকারি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমার দেখুন এদিকে সুন্দর করে দুধটার চিনিটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে ডাইকা মাছটা রান্না করুন। তো যখন দেখুন সুন্দর মতন হয়ে আসে আমি এখানে 2-3টা আনাম আর 2-3টা কাঁচামরিচ ফাইরা দিছি একসাথে, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন মাছটা যখন সুন্দর মতন আর একটু শুকাইবো, একটু হালকা শুকায় বুনো বুনো হয়ে আইব তখনই কিন্তু আমি মাছটা নামাই দেবো। তো দেখুন এদিকে ডাইকে আবার দিয়ে দিলাম। এখন দেখুন উপরে দেওয়া সুন্দর করে যখন তেল উঠে গেছে আর মাছটা হয়ে গেছে, এখন আমি মাছটা নামাই দেবো। মাছ রান্নার